নওগাঁর পাইকারি মোকামে সব ধরনের চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত কমেছে। খুচরা ব্যবসায়ীরা জানান, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির কারণে কম দামে চাল ছাড়ছেন মিলাররা। বিস্তারিত জানাতে নওগাঁর পৌর চাল বাজার এলাকায় আছেন সহকর্মী এমআর রকি, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রকি, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই চালের দাম কমা শুরু হয়েছিল। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছিলাম প্রকারভেদে প্রথমে 1 টাকা থেকে 2 টাকা, আজকে আমরা দেখছিলাম এই সপ্তাহে এসে কিন্তু 3 টাকা পর্যন্ত চালের দর প্রতি কেজিতে কমেছে। এবং এই মৌসুমে যে চালের যোগানটি ছিল, স্বাভাবিকভাবে মিল পর্যায় থেকে কিন্তু ব্যাপক পরিসরে তাদের যে মজুদ যে চাল ছিল, এই চালগুলো ছাড়ার কারণে এই মুহূর্তে বাজারে কিন্তু চালের দামের বড় ধরনের একটি কমার চিত্রই আমরা এখানে দেখতে পাচ্ছিলাম। বিশেষ করে কাটারি, নাজির, জিরা, এই জাতীয় সব ধরনের চালেরই বস্তাপ্রতি প্রকারভেদে 100 থেকে 120 টাকা পর্যন্ত কমিয়েছে পাইকারি বাজারে, যার প্রভাব কিন্তু খুচরা বাজারে আমরা দেখছিলাম। এবং এখানে যারা চালের ব্যবসায়ী রয়েছেন, খুচরা ব্যবসায়ী, তারা বলছেন যে বিগত দিনে যে চাল তারা বিক্রি করেছিলেন, কাটারি, সম্পা কাটারি 75 থেকে 76 টাকা, সেই চাল এখন 70 থেকে 72 টাকা। জিরা শাল, মিনিকেট, এই চালগুলো কিছুটা সরু জাতের চাল, এই চালগুলো বিক্রি হচ্ছে এই মুহূর্তে 68 থেকে 70 টাকার ঘরে। অন্যান্য দিকে মোটা যে চালগুলো রয়েছে, স্বর্ণা 5, 28, এই জাতীয় চালগুলো কিন্তু 55 থেকে 56 টাকা, যেটা 60 টাকার উপরে কিন্তু এই চালগুলো বিক্রি হচ্ছিল গত প্রায় 1 সপ্তাহ আগেও। এরকম সব ধরনের চালের বাজারের এই কিছুটা কমতি দরের কারণে ক্রেতারা কিছুটা স্বস্তি প্রকাশ করছে। পাশাপাশি এখানকার যারা ব্যবসায়ী, তারা বলছেন একদিকে ব্যাপক পরিসরে খাদ্য বান্ধব কর্মসূচি সরকারের শুরু হয়েছে, ওএমএস এছাড়া অন্যান্য যেসব সরকারের ফাংশন রয়েছে, এই চালগুলো কিন্তু বাজারে একদিকে ছাড়ার কারণে কিছুটা চালের বাজারে প্রভাব। পাশাপাশি বাজারে যেসব ধান তারা কিনে এই মজুত করে রেখেছিলেন, এই ধানগুলো কিন্তু কিছুটা দ্রুত পরিসরে ক্রাশিং করে মিল পর্যায়ে তারা ছাড়ছেন। আগামী তার কিছুদিনের মধ্যে কিন্তু আগাম জাতের যেসব আমন ধান রয়েছে, এই ধানগুলো আবার তোলা শুরু হবে। ফলে মিল পর্যায়ে মজুত করা চালগুলোই কিন্তু এক ধরনের ব্যাপক পরিসরে বাজারজাত করছেন মিলাররা। এরকম একটা পরিস্থিতিতে চালের বাজারের যে চিত্র, তাতে কিন্তু অনেকটা কমে আসার কথা এখানকার খুচরা ব্যবসায়ীরা বলছেন। এবং এই বাজারের দিক থেকে মিলাররা বলছেন যে বর্তমানে যে দরে তারা চাল বিক্রি করছেন, এটা আসলে স্বাভাবিক বাজার ব্যবস্থা। হঠাৎ করে যে দামটি বিগত দিনে লাফিয়ে বেড়েছিল, এই বৃদ্ধিটার পেছনে আসলে এক ধরনের ব্যবসায়ীদের অতি মুনাফার যে উচ্চাকাঙ্ক্ষা, সেই জায়গা থেকে কিন্তু এই চালগুলো ধীরে ধীরে বাজারে ছাড়ার ফলেই কিন্তু কৃত্রিম এক ধরনের সংকট তৈরি হয়েছিল। এবং এই সংকটকে পুঁজি করেই কিন্তু চড়া দর 5 থেকে 60 টাকা পর্যন্ত অতিমাত্রায় কিন্তু চালের দাম লাফিয়ে বেড়ে যায়, যার প্রভাবে সাধারণ ক্রেতারা অনেকটা নাবিশ্বাস করছিলেন। অনেকে অভিযোগ করছিলেন মজুদ বিরোধী অভিযান সেই সময় কিন্তু ব্যাপক পরিসরে চালানো হচ্ছিল, এবং মজুদ বিরোধী অভিযানে মিল পর্যায়ে বিপুল পরিমাণের ধান এবং চাল মজুদের চিত্র কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই সময় আমরা দেখছিলাম মজুদ চাল তারা খুঁজে পাচ্ছিলেন। এরকম একটি পরিস্থিতিতে একদিকে মজুদ বিরোধী অভিযান, পাশাপাশি বর্তমানে এলসিতে ইন্ডিয়া থেকে যে তারা চুক্তি করেছিলেন ব্যবসায়ীরা, সেই চালগুলো কিন্তু এই মুহূর্তে আনছেন। এবং আনার ফলে বাজারে চালের যে সংকট, চাল নিয়ে যে একটা অতি মুনাফার সুযোগ নিচ্ছিলেন ব্যবসায়ীরা, এই বাজারের চিত্রটি কিন্তু অনেকটাই এই মুহূর্তে কিন্তু কমে এসেছে। এবং বর্তমানে যে বাজার ব্যবস্থা রয়েছে, আগামীতে আমনের যে জাত রয়েছে, আগাম জাতের আমন ধান, এই ধানগুলো কিন্তু ওটা শুরু হলে আরেক দফা চালের দর কমবে, এমন কথা কিন্তু পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের দিক থেকে কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে। নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী এমআর রকি।